ইউক্রেনকে আরও $1.1 বিলিয়ন অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। চলমান ঋণ কর্মসূচির আওতায় দেশটির বাজেট সহায়তার অংশ হিসেবে এই ঋণ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। এই অনুমোদন এমন এক সময়ে এসেছে যখন রাশিয়ার অব্যাহত হামলার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। মাত্র 1 মাস আগেই IMF-এর কর্মীরা $15.5 বিলিয়ন মূল্যের 4 বছরব্যাপী কর্মসূচির ষষ্ঠ পর্যালোচনা সম্পন্ন করেছেন। IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেন, রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের ওপর ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলছে। যুদ্ধের মধ্যেও ইউক্রেনীয় কর্তৃপক্ষের দক্ষ নীতি নির্ধারণ ও উল্লেখযোগ্য বৈদেশিক সহায়তার কারণে দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে। IMF-এর তথ্য অনুযায়ী এই কর্মসূচির অধীনে অর্থ ছাড়ের পর গত বছরের মার্চে চুক্তি সই হওয়ার পর থেকে $9.8 বিলিয়ন পেয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, আমাদের দেশের এই কঠিন সময়ে ধারাবাহিক সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতি গভীর কৃতজ্ঞ। গত 20 ডিসেম্বর IMF বোর্ডের অনুমোদন পাওয়া অর্থ 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পাবে ইউক্রেন। ট্রাম্প ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন এবং দ্রুত সংঘাত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে মার্কিন মিত্রদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে ইউক্রেন হয়তো রাশিয়ার কাছে তাদের গুরুত্বপূর্ণ ভূখণ্ড ছাড়তে বাধ্য হবে। IMF-এর প্রধান জর্জিয়েভা বলেন, ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, যদিও অবকাঠামোর ওপর হামলা ও শ্রমবাজার সংকটের মতো বাধা রয়েছে। ঝুঁকিগুলো এখনও প্রধানত নেতিবাচক দিকেই ঝুঁকে আছে। যদি ঝুঁকিগুলো বাস্তবায়িত হয় তবে যথাযথ নীতিগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা অত্যন্ত জরুরি।